দেওয়া। আর আমরা একাধিক দিন অবগত হয়েছি যে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আকাশের দরজা খোলা থাকে। শুধু তাই নয়, জান্নাতের দরজা খোলা থাকে, যদিও কেউ এখন জান্নাতে যাবে না। রহমতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, যদিও এখন কেউ জাহান্নামে যাবে না। তো এগুলি আল্লাহ তাআলার দয়া ভালোবাসা দেখানোর জন্য করা হয়ে থাকে, যাতে করে মানুষ রমজান মাসে আল্লাহকে বেশি পাওয়ার জন্য চেষ্টা করে। তো রমজান একটি দয়া রহমতের মাস, যার কাছে যতটুকু অনুকূলে হলো, যে যতটুকু বুঝলাম মনে করলাম সে ততটুকু করলাম। পার হয়ে যাচ্ছে, গেলে আবার ফিরে আসবে 1 বছর পরে, এ কথাই ঠিক। রমজান মাসে ইবাদত হিসাবে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের পদ্ধতি আছে, তা হলো ইতিকাফ। ইতিকাফ শরীয়তে কোনো এমন সারি বিধান নয় যে করতেই হবে, না করলে গুনাহগার হবে। মর্মে প্রত্যেক পাড়ায় একজন না একজন ইতিকাফ করবে, কথাটি মিথ্যে। করবে মনে করলে পাড়ার লোক গুনাহগার হবে, এটাই সত্য। ইতিকাফ করলে এত নেকি হবে এ কথা নয়, ইতিকাফ করলে মানুষ গুনাহগার হবে এ কথা নয়। রমজানের শেষ দশকে আল্লাহকে বেশি বেশি ডাকার জন্য একটি পদ্ধতির নাম ইতিকাফ। আরবি শব্দ আক থেকে বের হয়েছে, যার অর্থ হলো নিজেকে বিরত রাখা। ইতিকাফ ইবাদতের জন্য নিজেকে বিরত রাখা। ইতিকাফ ফরজ বিধান নয়, তবে ইতিকাফ করতে চাইলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বোঝা যায় যে as-সুন্নাতু লিল মুতাকিফ, ইতিকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে যে আল্লাহ ইয়াউদা জানাজা, আল্লাহ ইয়াশহাদা জানাজা, কোনো জানাজায় উপস্থিত হতে পাবে না, অথচ জানাজায় যেতে হবে, এটা জরুরি বিধান। ওয়ালা ইয়াউদা মারিদা, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পাবে না, অথচ একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে, এইটা জরুরি বিধান। ফলাফলে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সকালে অসুস্থ মানুষকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়। কেউ যদি একটা জানাজায় উপস্থিত হয়, তাহলে মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত সমান নেকি হয়। 1 কেরাত সমান ওহুদ পাহাড়, আর ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। দুইটারই ফলাফল অনেক, যেতে হবে এটাও জরুরি। আবার ইতিকাফ অবলম্বন করলে যেতে হবে না, যাওয়া যাবে না, এইটা বিধান। তৃতীয়, ওয়ালা এমাসা এমরাতান, স্ত্রী মিলনে যেতে পাবে না। 4, ওয়ালা ইউবাশিরাহা, তার সাথে শরীরের সাথে শরীর মিলাতে পাবে না। ওয়ালা ইখরুজা লিহাজাতিন, কোনো প্রয়োজনে বাড়ি থেকে বের হতে, স্থান থেকে বের হতে পাবে না। ইল্লা লাবুদ্দা মিনহু, তবে যদি তার জরুরি কিছু প্রয়োজন হয়, পেশাব পায়খানা বা গোসল, এছাড়া তার স্থান ত্যাগ করতে পাবে না। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তাতে তিনি বলেন, লা ইতিকাফা ইল্লা বিসিয়ামিন, সিয়াম রোজা ছাড়া ইতিকাফ চলে না। ওলা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামে, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ চলে না। অক্তিয়া মসজিদে ইতিকাফ হবে না। মহিলাদের বাড়িতে
বা মক্তবে এতেকাফ হবে না। মহিলাদের জন্য যদি মসজিদে নিরাপদ জায়গা থাকে তাহলে জুমা মসজিদে আসতে হবে, অন্যথায় এতেকাফ নেই, ফরজ বিধানই নেই। তার হজ ফরজ, টাকা আছে কিন্তু মাহারাম নেই, তখন তার উপরে হজ ফরজ হয়নি। আর এতেকাফ তো ফরজের কোনো প্রশ্নই আসে না। হজ ফরজ বিধান তো মাহারাম ব্যক্তি নেই, তখন তার হজ ফরজ হয়নি। বোনের স্বামী যাচ্ছে, বোন যাচ্ছে, তাই বোনের সাথে চলে যাবে, এই সবগুলো অহেতুক কথা। বা আরো 5 জন মহিলা যাচ্ছে, মহিলার সাথেও হজে চলে যাবে, উমরায় চলে যাবে, এগুলো অহেতুক কথা। এসব কথার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথার মিল নেই। বলছিলাম ইতিকাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা। আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এভাবেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুমাই তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে তার স্ত্রীগণ মসজিদে এতেকাফ করতেন। মহিলারাও মসজিদে এতেকাফ করতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। রাসূলের স্ত্রীগণ এতেকাফ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরা। আল্লাহর নবী নিয়মিতই রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। তবে কানা ইতাকাফা ইশরিনা ফিল আম আল্লাযী কুবিজা ফিহি, যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নেন, ইন্তেকালের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। মানুষ প্রয়োজন মনে করলে, ভালো মনে করলে 20 দিন ইতিকাফ করতে পারে, হাদিস বুখারী মুসলিম। তবে তিনি সাধারণত শেষ দশক ইতিকাফ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলা ওমর আন নবিয়্য, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নবী, কুনতু নাজারতু লাইলাতান ফিল মসজিদিল হারাম ফিল জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যখন আমরা মুসলমান হইনি, তখন আমি উমর কাবা ঘরে 1 রাত এতেকাফ করব বলে মানত মেনেছিলাম। 1 রাত এতেকাফ করব বলে মানত মেনেছিলাম। আল্লাহ রাসূল তাকে বললেন, ফাউফে বেনাজরাক, তুমি তোমার মানত পূর্ণ করে নাও, 1 রাত এতেকাফ করে নাও। হাদিস বুখারী মুসলিম। এর অর্থ এই নয় যে একদিন এতেকাফ চলে, এটাই ছিল তার মানত, যা পালন করতেই হবে। মানত পালন করতেই হবে যে কোনো মূল্যে। তো সন্তান হলে উট কুরবানি করব বলেছেন, আকিকা দিবেন, তো উটের তো আকিকা হয় না। তো এখন ভালো কাজের একটা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তো নিয়ে আসেন, রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন, বা বাংলাদেশে কোথায় পাওয়া যায় খুঁজেন। যদি সম্ভব না হয় তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিয়ে ফিরে আসতে হবে। এ হলো পদ্ধতি। তো মানত করেছো তুমি পূর্ণ করো, এটাই ছিল মানত। এর অর্থ এই নয় যে একদিন এতেকাফ চলে, এর অর্থ এই নয় যে 3 দিন এতেকাফ চলে, এর অর্থ এই নয় যে ইচ্ছা মতো এতেকাফ চলে, এর অর্থ এই নয় যে 12 মাস এতেকাফ চলে। কোনো মাসই এভাবে এতেকাফ চলে না। সিয়াম ছাড়া এতেকাফ চলে না, জুমা মসজিদ ছাড়া এতেকাফ চলে না। এতেকাফ রমজানের শেষ দশক বা রমজানের শেষ 20 দিন চলে মানুষের ইচ্ছা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আরাদা ইয়াতাকিফা সাল্লাল ফাজরা সুম্মা দাখালা ফি মুতাকাফিহি, আল্লাহর নবী যখন এতেকাফের ইচ্ছা করতেন তখন ফজরের সালাত আদায় করে তিনি তার এতেকাফের স্থানে প্রবেশ করতেন। হাদিস মুসলিম। এতে মনে হচ্ছে যে এতেকাফে বসার টাইম হলো ফজরের সালাতের পরে। হাদিস তো সহি, কিন্তু সব হাদিসের বিবেচনায় দেখা গেছে যে আসলে শেষ দশক শুরু হয়
20 রমজান শেষ হলে সূর্য ডোবার পরে, যার কারণে আবার যদি ফজরের সলাতের পরে এতেকাফে বসা হয় তাহলে রাত ছুটে যায়, যেটা বিশেষ ইবাদত রয়েছে। যার কারণে সব মিলে এটাই যে এতেকাফ করতে চাইলে 20 রমজান শেষে মাগরিবের সলাতের পরে তার এতেকাফের স্থানে বসবে। এতেকাফ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে কোথাও যেতে পারে না, তবে পরিবারের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারে, জরুরি কথা বলতে পারে। আল্লাহ রাসূল বলতেন, রাসূলের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূলের এতেকাফ অবস্থায় মসজিদে আসলেন। তিনি স্বামীর সাথে কথা বললেন। যখন কথা শেষ হয়ে গেল তখন তিনি বিদায় নিচ্ছেন, তো পিছে পিছে আল্লাহ রাসূল হাঁটছেন মসজিদের বারান্দা পর্যন্ত। বের হওয়ার কাছাকাছিতেই দুইজন লোক সামনে পড়ল। আল্লাহ নবী বললেন, ইনি হচ্ছেন সাফিয়া। সাহাবীগণ বললেন, বলেন কি, আপনি কি মনে করছেন যে আমরা সন্দেহ করব এ অন্য মহিলা? তাই কি আপনি তাড়াতাড়ি বললেন যে এ হচ্ছে সাফিয়া? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো আমি তাড়াতাড়ি বললাম এই জন্য যাতে করে শয়তান তোমাদের অন্তরে এতটুকুও জাগাতে না পারে। এইটা বাক্যে, হাদিস বুখারী মুসলিম, এইটা বাক্যে এ মহিলাকে এইটুকু তোমরা যে ভাববা, এই ভাবা যেন তোমাদের ভিতরে না আসতে পারে, তাই আমি বলে দিলাম এটা সাফিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজু ইলাইয়া রাসাহু ওয়া হুয়া ফিল মুতাকিব। আল্লাহ নবী তার মাথাটা এতেকাফ অবস্থায় আমার দিকে বের করে দিতেন, লাগসেলাহু উরাজ্জেলাহু, যাতে করে আমি মাথাটা ধুয়ে দিই, যাতে করে আমি মাথাটায় চিরুনি করে দিই। মাথাটা ধুয়ে দেওয়ার সুবাদে তিনি মাথা আমার দিকে করে দিতেন, আমি তা ধুয়ে দিতাম। হাদিস বুখারী মুসলিম। তাহলে স্ত্রীর নিকট থেকে এইটুকু সেবা নেওয়া যায়, বা স্ত্রী প্রয়োজনে কথা বলতে পারে, প্রয়োজনে সামাজিক জরুরি কথা বলতে পারে। মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে সম্ভবপর, যে কোনো অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতে হবে সম্ভবপর। বলছিলাম ইতেকাফ, যা বললাম মোটামুটি এতেকাফের অবস্থা। মনে থাকে ভালোভাবে যেন যে এতেকাফ কোনো জরুরি বিধান নয়। এতেকাফ মহল্লা একজন করতে হবে, এটা একটা মিথ্যা কথা সমাজে ছড়িয়ে আছে। এই মিথ্যা থেকে মানুষকে ফিরে আসতেই হবে। কেউ যদি এইরকম বিশেষ পদ্ধতিতে ইবাদত করতে চায় তখন তার পদ্ধতি হলো এই। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে ফিরে যাই লাইলাতুল কাদর। লাইলাতুল কাদরের কথার পূর্বেই বলি, আমাদের দেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মনে করে আসলে সব কিছু হয়ে গেছে 15ই শাবান। সারা বছরে যারা মারা যাবে, যারা জন্ম নিবে, যার রুচি বন্টন হবে, সবই তো 15ই শাবানে হয়ে গেছে জাল হাদিসের মাধ্যমে। তাহলে আর লাইলাতুল কাদরে কি হবে? অথচ বোঝা যাচ্ছে যে সব কিছুই হলো লাইলাতুল কাদরে। এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে যে 15ই শাবান কিছু না, যা প্রমাণ আছে সব জাল হাদিস। এক থেকে নেই একটানা 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকতে হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করেন। কে আপনাকে প্রতারণা দিল যে 15ই শাবানে রুজি বন্টন হয়? তো রিক্সাওয়ালা তো রিক্সা ছাড়া বাদ দিয়ে একবারে সারা রাত গোসল করে আতর গোলাপ মেখে লেগে আছে, জেগে আছে, তো কই রিক্সাই চালাচ্ছে সারা বছর। এইগুলো নয়। হ্যাঁ, সব কিছুই হয়, এ কথাই ঠিক। তা হয় লাইলাতুল কাদরে। চলেন লাইলাতুল কাদর।